এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ছিল এবছরের প্রথম বিয়েবাড়ি। দেখো জিনিসপত্র সমস্ত কিছু সাজিয়ে ফেলেছি, এরপর রেডি হব, কারণ অনেক বেশি লেট হয়ে গেছে। আজকে সকাল থেকে সন্ধে অবধি আমার অনেকগুলো ব্যাচ ছিল, তাই আমি সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম। ব্যাচ কমপ্লিট করেই তাড়াতাড়ি করে রেডি হলাম। বাট লুকটা এখনই তোমাদের সাথে শেয়ার করছি না, বাট যারা শর্টস দেখেছো তারা তো অলরেডি দেখে নিয়েছো। তো হাজব্যান্ড বের করলো গাড়ি, তারপরে আমরা দুজনে মিলে বেরিয়ে পড়লাম, কারণ অনেকখানি রাস্তা, প্রায় 1.5 ঘন্টার মতন। ডানকুনিতে আমাদের ছিল বিয়েবাড়ি। এটা হচ্ছে গিয়ে ভাগ্নি হয়, মানে আমার শ্বশুরবাড়ির দিক থেকে আমার ননদের মেয়ে। তো প্রথমে শুরুতে ঢুকেই সবার সাথে দেখা হয়েছে, শ্বশুরবাড়ির সমস্ত সবাই লোকজন রয়েছে, সবার সাথে দেখা করার পরে মানে আমরা যে জ্যাকেট ফ্যাকেটগুলো হেলমেটগুলো পরে গেছিলাম ওগুলো রেখে তারপরে ওর কাছে এলাম। তো এখানে দেখো ও ফটো ক্লিক করছে, আর আমি ওর জন্য যে গিফটটা নিয়ে গেছিলাম সেটা দেবো বলে ওর কাছে গেছিলাম। তো কী গিফট নিয়েছি সেটাও তো কোনো রকম ভিডিও করিনি। ওর জন্য আমি একটা সোনার নাকের নিয়ে গেছিলাম, গোল্ড নোজ পিন নিয়ে গেছিলাম, সেটা ওকে গিফট করলাম। তারপরে ছবি টবি তুললাম। তো মেয়ের বিয়ে মানে বুঝতেই পারছো একটা রিচুয়ালসের ব্যাপার থাকে। তো আমরা ওখানে পৌঁছে গেছিলাম 8:30টার মধ্যে। তো তখনও পর্যন্ত কিন্তু বিয়ে শুরু হয়নি। শাশুড়ি মায়ের ফটোটা আগে তুলতে হবে। দারুণ লাগছে, সত্যিই শাশুড়ি মা লাগছে, সত্যিই শাশুড়ি মা। তুমি আবার দিদা শাশুড়ি। সুযোগ পাবে তুলে নেবে, সেখানেই স্মৃতি থাকবে। তো সামনাসামনি যারা ছিল তাদের সবার সাথে মোটামুটি ফটো ক্লিক করে চলে এলাম স্টলে। তো এখানে ছিল দেখো কফি কাউন্টার, তারপর ছিল পকোড়া কাউন্টার, যেখানে ভেজ পকোড়া চিকেন পকোড়া ছিল, সেগুলো খাওয়া দাওয়া করে দেখো বরের কাছে এলাম। তো এখানে বসে রয়েছে বর যেটা বলে, আর তারপর দেখো ওর যে নিজের মামি হয়, এই যে মামির সাথে ফটো তুলছে, আমিও মামি, আমরাও অনেক ফটো তুলেছি, অনেক মজা করেছি। এই হলো গিয়ে আমাদের ননটাই। তো দেখো সবাই খুব সুন্দর সুন্দর সেজে রয়েছে, আর অনেকদিন পরে সবার সাথে দেখা হচ্ছে, বেশ মজা হচ্ছে। ছেড়ে দেবো ছবি ভেবে কেউ স্টিল হয়ে থেকো না। মামি যেমন ভর্তি মামিকে আনতে হবে, মামিরাই নিয়ে আসবে। তো এখানে যারা রয়েছে সব হচ্ছে গিয়ে কনের মামি, মানে আমার এই প্রথম কিন্তু কোনো ভাগ্নির বিয়েতে অ্যাটেন্ড করা। তো মামি হিসাবে খুবই ভালো লাগছে, আর এখানে ওর বান্ধবীর তুলনায় মামিরাই বেশি ছিল। তো আমরাই মজা করছিলাম, মানে খুব আনন্দ হচ্ছিল সবাই মিলে একসাথে। এরপর দেখো আমাদের কনে নাচতে নাচতে কিন্তু চান্নাতলায় পৌঁছে যাবে, আর খুব সুন্দর ডেকোরেশনও হয়েছিল। আর আমাদের শ্বশুরবাড়ির লোকজন সবাই মোটামুটি এখানে উপস্থিত ছিল। তো সবার সাথে গল্প হচ্ছে, মজা হচ্ছে, ছবি তোলা হচ্ছে, আর গান বাজছিল, সেই জন্য খুব বেশি আমি ভিডিও করতে পারিনি। আর এখানে দেখো আমাদের কনে কিন্তু নাচতে নাচতে একদম বিয়ের আসরে আসছে। তো আমাদের জামাই রাজাও কিন্তু খুব সুন্দর, আর আমাদের কনেকেও কিন্তু খুব সুন্দর লাগছে। তো চলো দেখা যাক কিভাবে 7 পাক ঘোরানো হচ্ছে। করবে না মানে তোমার ইচ্ছে পূরণ হচ্ছে জামাই, তোমার ইচ্ছে পূরণ হচ্ছে, ঘুরিয়ে দিচ্ছে মেয়েকে আমরা, কিন্তু জামাইয়ের ইচ্ছে পূরণ করছি। একটু
ক্যামেরাম্যানে দেখে যেমন বর তেমন করে রূপে গুণে আলো শুভ দৃষ্টি হচ্ছে এখন ছেড়ে দিন সব কুটি কাটা যে ধরবে কুটি কাটা সে খাবে তার ভাই ভাতারের মাথা হবে আর কুড়ি এদের দুজনে যে করবে মন্দ তাদের ভাতার হবে অন্ধ রাজচাউরি সাবিত্রী সত্যবানের চাউনি রাজচাউরি সুদীপের চাউনি অষ্টকে থেকেও মাছের চালে ধরে তিনদিনে হলো রাজ আছে হ্যাঁ মান ধরে মান ধরে ওই সরকার দেখছি এখানে বসে ভালোই কিছু শ্লোক দিচ্ছে। আমি রেকর্ড করে রাখছি প্ল্যানিং। এই যে এই যে এই যে দোষী নাম্বার 1 2 3 এটা 4 আর ওকে দুধ ভাত আচ্ছা আচ্ছা এ কি নমঃ
এতস্মৈ সাক্ষাৎ বলং পিতামহি কন্যাহৈ নমঃ নমঃ এতস্মৈ সাক্ষাৎ বলং পিতামহি কন্যাহৈ নমঃ কুণ্ডলী নমঃ এত অধিপতয়ে নমঃ প্রজাপতয়ে নমঃ এত মঙ্গল গানায় বরায় নমঃ ইনিভয় ওম দেহি নমঃ স্বস্তি কন্যায় প্রজাপতি দেবতাকা নমঃ শ্রীশব্দ গুরুয়ে নমঃ এতস্ম নমঃ নিরিধায়। এখানে তো বিয়ের কাজ শুরু হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো সবাই এদিক ওদিক একটু ব্যস্ত রয়েছে, তো আমি ওর কাছে ছিলাম। ওর না কোমরটা ব্যথা করছিল অনেকক্ষণ, তাই হাজব্যান্ডকে পাঠালাম একটু আনার জন্য, স্প্রে আনার জন্য। কারণ বিয়ে বাড়িতে বুঝতেই পারছো কোথায় কি মলম স্প্রে রয়েছে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার ও গেছিলো, তো সেটাই লাগিয়ে দিলাম। আর একটু পেছনে হেলান দিয়ে ওকে বসতেও বললাম, কারণ অনেকক্ষণের কাজ তো, আর না খেয়ে থাকার এইসব রিচুয়ালসগুলো থাকে। তারপর একে একে সবাই চলে এসেছিলো, আর আমরা যাচ্ছিলাম খাওয়া দাওয়া করতে। তো আমাদেরও ফিরতে হবে, সেই জন্য খাওয়া দাওয়া করতে যাচ্ছি। চলো যাওয়া যাক। ওই বাকি রয়েছে নাকি? জেঠিমার কিন্তু এনার্জির প্রশংসা তোমাদের একটা করতেই হবে। এটা মানে জেঠিমার এনার্জি লেভেল সত্যি সত্যি সকাল থেকে রাত পর্যন্ত। তো আমরা গুপ্তবাড়ির বেশিরভাগ মানুষই সবাই একসাথে মিলেই খেতে যাচ্ছিলাম, বেশ মজা হচ্ছিল। আর এখানে দেখো বৌদি আর দেওরে কী গল্প করতে করতে যাচ্ছে আমরা জানি না। তো ওখানে সবাই মিলে গল্প মজা করতে করতে গিয়ে পৌঁছালাম। আর মানে পুরো একটা পুরো আমাদের গুপ্তবাড়ির লোকজনই ছিল, মানে আমাদের ভাগ্নির মামাবাড়ির লোকজনই অধিকাংশ। আমরা সবাই মজা করে মস্তি করে খুব কাটিয়েছি। আর খেতে বসছি যখন সবাই একসাথে খেতে বসছি, বেশ একটা মজাদার ব্যাপার কিন্তু এটা। তো সবাই দেখো একটা পুরো আমরাই বসেছি। তো সবাই মিলে বসে পড়লাম খেতে, কারণ রাতও হচ্ছিল। আর বিয়ের লগ্নটা যেহেতু একটু রাত করেছিল, সেই জন্য বিয়েটা দেখে যাব বলেই ভেবেছিলাম। যেহেতু লেট করে এসেছি, সকাল থেকেই আসার কথা ছিল, সেটা পসিবল হয়নি। তো দেখো এখানে সবাই মিলে বসে পড়ছি। এখানে জেঠিমারা রয়েছে, তারপরে হচ্ছে দেওররা রয়েছে, ননদ রয়েছে, জামাই রয়েছে আমাদের, তারপরে আমাদের সর্বাণী দিদিভাই আমাদের সাথেই বসবে বলেছিল। তো সবাই মিলে একসাথে, দেওর, ভাসুর, জামাই, সবাই মিলে একসাথে একটা বিয়েবাড়ির মহল যেটা থাকে, যে এইরকম অনুষ্ঠানেই তো সব লোকজনের সাথে দেখা হয়, মজা হয়, এটাই আবার যে যার জীবনে ফিরে যাওয়া। তো দেখো এখানে সবাই মিলে একসাথে খেতে বসছি, ভাসুর, দেওর, ননদ। আর এই রোটা পুরোটাই হচ্ছে আমাদেরই লোকজন। তো যারা যারা শর্টস ভিডিও দেখেছো তারা তো নিশ্চয়ই ফটোসগুলো দেখেছো, কেমন কি লেগেছে অবশ্যই জানিও। আর লং ভিডিও দেখার পরে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে দিও। আর আমাদের মেয়েকে অনেক অনেক আশীর্বাদ করো। আর এই হচ্ছে মেনু কার্ড, এই যে তিতলি আর সুমনের আজকে শুভ বিবাহ। তোমরা ওদেরকে অনেক অনেক আশীর্বাদ করো। আর খাবারগুলো ছিল না গরম, সেটার জন্যই আরও টেস্ট বেড়ে গেছিলো খাবারের। মানে অত রাতেও কিন্তু পুরো গরম খাবার সার্ভ করা হয়েছিল। তো খুব সুন্দর আয়োজন ছিল। লাগছে দেখি। ওহো, নাকে পড়েছে। ওয়েল ডান, সাকসেস তার জন্য সাকসেস। বলছি খাবি না আমাদেরকে কিন্তু লাস্টে ফটো। আমাদের মেয়েকে কিন্তু সিঁদুর পরার পরে একদম অন্যরকম লাগছে, খুব খুব মিষ্টি লাগছে। আর ও খুব যত্নবান মেয়ে, মানে আমার বিয়ের পরে ও খুব আমাকে যত্ন নিয়েছে, খুব সুন্দরভাবে আগলে রাখতে পারে মানুষকে। তাই আশা করব ওর আগামী জীবনটা যেন খুব সুন্দর হয়, ওকেও যেন সবাই আগলে রাখে। আর এখানে ওকে আমি বলছিলাম যে জামাইয়ের কপালেও একটু সিঁদুর পরিয়ে দে, তো ও বলছে হ্যাঁ মামি আমি ভুলে গেছিলাম। তো খুব সুন্দর লাগছে দুজনকে। হ্যাপি ম্যারিড লাইফ, অনেক অনেক আশীর্বাদ করি। আর এখানে দেখো সমস্ত কিছু ওরা একটু ব্যবস্থা করছিল মামারা। তারপর আমাদের তো বেরিয়ে যেতে হবে। এখানে মোটামুটি লোকজন থাকবে বেশিরভাগ, আর রাতটাও অনেক হচ্ছিল, প্রায় তখন 11টার কাছাকাছি বাজে। তো সবাইকে টাটা বলে এবার বিদায় নিতে হবে। সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, বুঝেছো? মাথায় ভালো করে জল। হ্যাঁ হ্যাঁ,
ফেরার পথে রাস্তায় ছিল প্রচুর পরিমাণে জ্যাম, প্রচুর জ্যাম, আর বিয়েবাড়ির গাড়িও ছিল প্রচুর, আর রাত হয়ে গেছে যেহেতু বড় বড় ট্রাক লরিগুলো তো যাওয়ার সময়। তবে আমাদের একটু দাঁড়াতে হতো, কারণ আমার দাদা বৌদিরা যাচ্ছে হচ্ছে দীঘা ঘুরতে ওদের অ্যানিভার্সারি উপলক্ষে। তো সেই জন্য ওদের সাথে দেখা করব বলে, বিশেষ করে সোহাগ বেটা দেখবে বলে আমি ওয়েট করছিলাম। ওদের বাসটা এখান থেকেই পাস করবে, তো সেই জন্য দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, গাড়ির জ্যাম। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে দেখো ওদের সাথে দেখা হলো। লরিটা সর, লরিটা সর। ওই যে মোনা কই, মোনা 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 কই, মোনা কই, মোনা না। তো যার জন্য আমাদের এত ওয়েট করা, মনা ও পিপিকে দেখবে, তো সেই অপেক্ষা করতে করতে শুয়ে পড়েছে। আসলে প্রচুর জ্যাম ছিল, তো সেই জন্য ও ওয়েট করতে করতে না শুয়ে পড়েছে। তবে দাদা বৌদির সাথে দেখা হয়েছে, ওদেরকে হ্যাপি অ্যানিভার্সারি উইশও করে দিয়েছি রাত্রিবেলায়, কারণ নেক্সট ডেই ওদের অ্যানিভার্সারি। তারপর আমরা একটু এগিয়ে এসে একটা দোকান থেকে খেলাম চা, যেটা না খেলে আমাদের জার্নি ইনকমপ্লিট থেকে যায়। তো সেই জন্য যাওয়ার পথেও আমরা চা খেয়েছিলাম, আসার পথেও একটা দোকানে দাঁড়িয়ে চার মজা নিলাম। তারপর তো বাড়ি ফিরতে হবে। বেশ ভালো লাগলো, বেশ মজা হলো। তবে নেক্সট ভিডিওটা আরও বেশি মজাদার, বেশি ইন্টারেস্টিং। তাই দেখতে থাকো, পাশে থাকো, আর ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, ওয়েট করো।